হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব ওএস এর ফাংশনগুলো কি কি। তো চলো আমরা শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি যদি বলতে চাই, আমাদের ওএস যেটা আছে ওটা শুধুমাত্র কম্পিউটার যে চালায় ব্যাপারটা এরকম না। কম্পিউটারের প্রত্যেকটা রিসোর্সকে তোমার ম্যানেজ করে, প্রোটেক্ট করে এবং এফিসিয়েন্টলি একটা কাজ করায়। তো চলো আমাদের ওএস এর মেইন ফাংশনগুলো ভালোভাবে বুঝে নেই। তো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে প্রসেস ম্যানেজমেন্ট। Creates, schedules and terminates process programs in execution। আচ্ছা, প্রসেস মানে কি? প্রসেস মানে হলো তোমার প্রোগ্রাম যখন রান হচ্ছে তার এক্সিকিউশন স্টেটটাকে আমরা বলি প্রসেস। প্রসেস কি? কোন একটা প্রোগ্রাম যখন রান হইতেছে তখন তার এক্সিকিউশন স্টেটটাকে আমরা বলি প্রসেস। তোমার ওএস যে আছে, ওএস কি করে? নতুন তোমার প্রসেস ক্রিয়েট করে, তাদের আবার তোমার এক্সিকিউশন শিডিউল করে এবং প্রয়োজন হইলে টার্মিনেট করে দেয়। মানে কোন প্রোগ্রাম কখন শুরু হইব, তারপর কখন সিপিইউ পাবে, কখন বন্ধ হবে, সবকিছুই নিয়ন্ত্রণ করে কি আমাদের এই ওএস। ইউজেস সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমস, এফসিএফএস, রাউন্ড রবিন, ইটিসি। আচ্ছা, ওএস কি করে? তোমার ন্যায্যভাবে সিপিইউ ডিস্ট্রিবিউট করার জন্য বিভিন্ন ধরনের শিডিউলিং অ্যালগরিদম ব্যবহার করে। যেমন তোমার এফসিএফএস, যেটাকে বলি আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, অর্থাৎ যে আগে আসবে, যে প্রসেসটা আগে আসবে সে আগে সার্ভিস পাবে। আরেকটা আছে তোমার রাউন্ড রবিন। রাউন্ড রবিন কি করে? সব প্রসেস সমান সময় করে সিপিইউ পায়। যেমন হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আইডিয়াল, যে মাল্টিটাস্কিং এর জন্য আমরা আইডিয়াল ধরে লই। মানে কি হয়, সব প্রসেস তোমার সমান সময় করে সিপিইউ পাইবো রাউন্ড রবিনে। তো ধরো তুমি এক্সাম্পল হিসেবে বলা যাইতে পারে যে রানিং গুগল ক্রোম প্লাস স্পটিফাই প্লাস এমএস ওয়ার্ড এট দ্য সেম টাইম, ওএস ডিসাইড হুইচ প্রোগ্রাম গেটস সিপিইউ টাইম। এখন ধরো তুমি গুগল ক্রোম, স্পটিফাই এবং তোমার এমএস ওয়ার্ড একসাথে চালাইতেছো। ওএস তখন তোমার ডিসাইড করে দেয় কোন প্রোগ্রাম কখন তোমার সিপিইউ টাইম পাবে, যাতে তোমার কি হয়, ডিভাইসটা হ্যাং না করে। তো তোমার একটা মডার্ন ওএস তোমার প্রতি সেকেন্ডে তোমার 1000 বার সিপিইউ সুইচ করতে পারে, যাতে তোমার প্রসেসের মধ্যে তোমার সিপিইউ সুইচ করে, যাতে তোমার এইটা ডিভাইসটা হ্যাং না করে। এরপর আসি আমরা মেমোরি ম্যানেজমেন্টে। এটা কি করে? অ্যালোকেটস এন্ড ফ্রিজ মেমোরি টু প্রসেসেস। আচ্ছা, ওএস কি করে? তোমার চলমান কোন একটা প্রোগ্রামকে র্যাম অ্যালোকেট করে এবং কাজ শেষ হইলে আবার র্যামটাকে ফ্রি করে দেয়, যাতে নতুন আরেকটা প্রসেস ওই র্যামটার অ্যাক্সেস নিতে পারে। তোমার এতে কি হয়, তোমার মেমোরি ওয়েস্ট হয় না এবং তোমার একাধিক প্রোগ্রাম আমরা স্মুথলি চালাইতে পারি। তারপর ইউজেস টেকনিক্স লাইক পেজিং, সেগমেন্টেশন এন্ড ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, মেমোরি তোমার এফিসিয়েন্টলি ম্যানেজ করার জন্য কয়েক ধরনের টেকনিক ব্যবহার করিয়া থাকে ওএস। যেমন আছে তোমার পেজিং আছে, সেগমেন্টেশন আছে, ভার্চুয়াল মেমোরি আছে। তো আমি যদি একটু হালকা করে অল্প একটু বর্ণনা দিয়ে যাই, পেজিং মানে কি? পেজিং হচ্ছে কি তোমার মেমোরিকে ছোট ছোট পেজে ভাগ করে স্টোর করা। এরপর আছে সেগমেন্টেশন। তো সেগমেন্টেশন মানে কি? তোমার প্রোগ্রামকে কিছু লজিক্যাল সেগমেন্টে ভাগ করে নাও। আমরা মাইক্রোপ্রসেসর যদি পড়ে থাকি তাহলে আমরা সেগমেন্টেশন সম্পর্কে অবশ্যই ভালো জানি। না জানলে আমাদের মাইক্রোপ্রসেসরের প্লেলিস্টের সেগমেন্টেশন ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এরপর আছে আমাদের ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কি? র্যাম ফুল হইলে তোমার হার্ড ডিস্ককে তোমার র্যামের মতো করে ব্যবহার করে, যেটাকে আমরা বলি ভার্চুয়াল মেমোরি। র্যাম যখন ফুল হয়ে যায় তখন হার্ড ডিস্ককেও র্যামের মতো করে ব্যবহার করে। এখন এক্সাম্পল হিসেবে বলা যাইতে পারে, when you open a large game, OS allocates RAM and swaps data to disk if RAM is full। আচ্ছা, যখন তুমি একটা হেভি গেম ওপেন করো তখন কি হয়, তোমার ওএস কি করে? র্যাম অ্যালোকেট করে। যদি তোমার র্যাম কম পড়ে যায় তাহলে কি হয়, ওএস কিছু ডাটা হার্ড ডিস্ক, ওএস কি করে কিছু ডাটা হার্ড ডিস্ককে সোয়াপ করে দেয়, কিছু ডাটা হার্ড ডিস্কে সোয়াপ করে দেয়, যাতে তোমার একটা ভার্চুয়াল মেমোরি তৈরি হয় এবং তোমার ডিভাইসটা হ্যাং না করে। তো তোমার ভার্চুয়াল মেমোরি ছাড়া তোমার 8 জিবি র্যামে তোমার হাই এন্ড অ্যাপস ওপেনই করতে পারত না, এমন একটা সিস্টেম। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল বলো বা ল্যাপটপ বলো, আমাদের অনেকেরই তোমার 8 জিবি র্যাম আছে, কিন্তু তোমার দেখা যায় যদি তোমার ভার্চুয়াল মেমোরি যদি সিস্টেম যদি না থাকতো তাহলে তোমার বেশিরভাগ হাই এন্ড অ্যাপ তুমি ওপেনই করতে পারত না। এরপর আছে আমাদের ফাইল ম্যানেজমেন্ট। ম্যানেজেস ফাইলস এন্ড ডাইরেক্টরিজ অন স্টোরেজ ডিভাইস। ও কি করে? তোমার স্টোরেজ ডিভাইসে ফাইল এবং ফোল্ডার এর সংগঠিত ব্যবস্থাপনা করে কে? ওএস। তোমার ওএস ঠিক করে তোমার যে ডাটা কোথায়, কিভাবে এবং কোন ফরম্যাটে স্টোর হবে। ওএস তোমার কি করে?
তো ওএস তোমার ঠিক করে দেয় যে ডাটা কোথায়, কিভাবে এবং কোন ফরম্যাটে স্টোর হবে। প্রোভাইডস অপারেশন লাইক ক্রিয়েট, ডিলেট, রিড, রাইট। আচ্ছা, ওএস ফাইল তৈরি করা, মোছা, পড়া কিংবা বদলানো, এইসব তোমার বেসিক ফাইল অপারেশন যেগুলো আছে, বেসিক অপারেশন বলতে পারে বা বেসিক ফাইল অপারেশন গুলাকে ও কন্ট্রোল করে। আচ্ছা, এরপর এক্সাম্পল হিসেবে আমরা যদি বলতে চাই, সেভিং এ ওয়ার্ড ফাইল, ওএস স্টোরস ইট ইন দা হার্ড ড্রাইভ উইথ মেটাডাটা, যেমন নেম, সাইজ, লোকেশন। আচ্ছা, যখন তুমি ধরো ওয়ার্ড ফাইল সেভ করো তখন কি হয়, ওএস ওইটা কি করে, হার্ড ড্রাইভে স্টোর করে এবং সাথে কিছু মেটাডাটা যেমন হচ্ছে গিয়ে ফাইল নেম, সাইজ, লোকেশন, ডেট মডিফাইড ও সব কিছুই মেনটেন করে। তো তোমার ফাইল সিস্টেম না থাকলে তোমার কম্পিউটারে সব ডাটা গুলাইয়ে যাইতো আর তুমি ফাইল খুঁজেই পাইতা না একটাও। তো এটাও খুবই একটা, ফাইল ম্যানেজমেন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আছে আমাদের ডিভাইস ম্যানেজমেন্ট, ম্যানেজেস ইনপুট আউটপুট ডিভাইসেস ইউজিং ডিভাইস ড্রাইভার্স। আচ্ছা, আমাদের ইনপুট আউটপুট ডিভাইস গুলো কি কি আছে, যেমন তোমার কিবোর্ড আছে, মাউস আছে, প্রিন্টার আছে, স্ক্যানার আছে, ক্যামেরা আছে, এইসব তোমার ইনপুট আউটপুট ডিভাইসের সাথে যোগাযোগ করায় কে, এই অপারেটিং সিস্টেম। তোমার ডিভাইস ড্রাইভার হলো তোমার সফটওয়্যার ট্রান্সলেটর, যা তোমার অপারেটিং সিস্টেমকে ডিভাইস বুঝতে সাহায্য করে। ডিভাইস ড্রাইভার হলো গিয়ে তোমার একটা সফটওয়্যার ট্রান্সলেটর, যেটা কাজ করে কি তোমার ওএস কে ডিভাইস বুঝতে সাহায্য করে। এনশিওরস কারেক্ট ডাটা ট্রান্সফার বিটুইন প্রোগ্রামস এন্ড ডিভাইসেস। আচ্ছা, ওএস তোমার নিশ্চিত করে যে তোমার ডাটা সঠিকভাবে ডিভাইসে যাচ্ছে বা ডিভাইস থেকে আসছে, কোনো ধরনের এরর ছাড়া। আচ্ছা, এক্সাম্পল যদি আমরা দিতে চাই, হোয়েন ইউ প্রিন্ট এ ডকুমেন্ট, ওএস সেন্ডস ডাটা টু প্রিন্টার ড্রাইভার। আচ্ছা, যখন আমরা কোন একটা ডকুমেন্ট প্রিন্ট করাইতে চাই তখন ওএস ডকুমেন্টের তোমার ডাটাটা প্রিন্টার ড্রাইভারে পাঠাই দেয়। তারপর তোমার কি করে, ড্রাইভার আবার কি করে, ড্রাইভার ওই ডাটাটাকে আবার তোমার প্রিন্টারে সেন্ড কইরা প্রিন্ট করে। এরপর আসে আমাদের সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন, প্রোভাইডস অথেন্টিকেশন, পাসওয়ার্ড, বায়োমেট্রিক্স। আচ্ছা, ওএস কি করে, তোমার কম্পিউটারকে সুরক্ষিত রাখতে অথেন্টিকেশন সিস্টেম ব্যবহার করে, যেমন হচ্ছে গিয়ে পাসওয়ার্ড হইতে পারে, পিন হইতে পারে, ফিঙ্গারপ্রিন্ট হইতে পারে, ফেস আইডি হইতে পারে। তারপর তোমার এনশিওরস ওয়ান প্রসেস ক্যানট অ্যাক্সেস অ্যানাদার প্রসেস ডাটা, এইটা একটা বড় একটা টপিক। ওএস সিকিউরিটি ওয়ালের মতো একটা বিষয় তৈরি করে যাতে তোমার কোন প্রোগ্রাম অন্য আরেকটা প্রোগ্রামের ডাটা চুরি করতে বা মডিফাই করতে না পারে। তো তোমার তাইলে কি হইতো, তোমার একটা প্রোগ্রামের সাথে আরেকটা প্রোগ্রাম মিলে যাইতো, একটা প্রোগ্রাম আরেকটা প্রোগ্রামের ডাটা চুরি করতে হতো, এটা যাতে চুরি করতে না পারে এটা ম্যানেজ করে তোমার ওএস। তারপর তোমার কি করে, এক্সাম্পল হিসেবে বলতে পারি তোমার উইন্ডোজ লগ ইন স্ক্রিন প্রিভেন্টস আনঅথরাইজড ইউজার্স। আচ্ছা, তোমার মডার্ন ওএস এ তোমার ফায়ারওয়াল, তারপর তোমার হচ্ছে কি আরো অনেকগুলো বিষয় থাকে। তোমার উইন্ডোজ লগইন স্ক্রিনে আনঅথরাইজড ইউজার যাতে অ্যাক্সেস করতে না পারে, উইন্ডোজের যে লগ ইন স্ক্রিন আছে ওইটা তোমার আনঅথরাইজড ইউজার যারা আছে ওইটা যাতে অ্যাক্সেস করতে না পারে, ওই ব্যাপারটাও খেয়াল করে তোমার ওএস। যেমন তোমার ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতে পারে তোমার মডার্ন ওএস এ তোমার ফায়ারওয়েল, তারপর তোমার এনক্রিপশন, ইউজার প্রিভিলেজ, তারপর স্যান্ডবক্সিং, এইসব তোমার সিকিউরিটি ফিচার বিল্ট ইন অবস্থায় থাকে যাতে তোমার আরো মানে কি হয়, সিকিউরিটি মেনটেন হয়। এরপর আছে আমাদের ইউজার ইন্টারফেস প্রদান করে, প্রোভাইড সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস আর জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সিএলআই কি লিনাক্স টার্মিনালে আমরা যেটা কমান্ড গুলো লিখি, আর জিইউআই হচ্ছে গিয়ে উইন্ডোজ ডেস্কটপে যেটা আমরা হচ্ছে মাউস দিয়ে যেটা আমরা কাজ করি। ইউজার সহজে তোমার যাতে কম্পিউটার ব্যবহার করতে পারে এর জন্য তোমার কি করে, ওএস ইন্টারফেস প্রোভাইড করে। দুই ধরনের ইন্টারফেস আছে, যেমন হচ্ছে সিএলআই আছে তোমার হচ্ছে গিয়া যেটাকে বলি আমরা লিনাক্স টার্মিনাল অথবা সিএমডি বলি, যেটা প্রোগ্রামারদের জন্য বা অ্যাডভান্স ইউজারদের জন্য। আর জিইউআই হচ্ছে যে উইন্ডোজ, তারপর তোমার ম্যাক ওএস, তারপর তোমার অ্যান্ড্রয়েড এর জন্য, যেগুলো নরমাল ইউজারের জন্য। তো একটু যদি সামারি দিয়ে যাই, তো প্রসেস ম্যানেজ করে ওএস আমাদের কি কি করে, প্রসেস ম্যানেজ করে, রান করে, শিডিউল করে, স্টপ করে প্রসেস, মেমোরি ম্যানেজ করে, যেমন তোমার র্যাম ম্যানেজ করে, ভার্চুয়াল মেমোরি অ্যাক্সেস করায়, তারপর কি করে, ফাইলস এবং ডিভাইস ম্যানেজ করে, তারপর তোমার সিকিউরিটি এবং ইউজার ইন্টারফেস তৈরি করে। তো এই ছিল মূলত আমাদের ওএস এর ফাংশন গুলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।